ওই 85 সালের থেকে যে শুরু করে আইছি এই পর্যন্ত আমি এই লাইনের মধ্যে আছি, এই ব্যবসার মধ্যে আছি। আমি এই রাবার নিয়ে চর্চা করতে 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 আমি রাবারের হাত দিয়া ধরলে আমি বলে দিতে পারবো এটা কত টেম্পারেচারের এটাই করতে পারবে, 100, 150, 200, 300। আমি এই রাবারের প্রতি আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। এটি হচ্ছে শিপের মাল, সেকেন্ড হ্যান্ড না। একটা শিপের ভিতরে হাজার হাজার কোটি টাকার মাল স্টক রুমে থাকে, নতুন মাল। এই মালটা মনে করেন লাগবে 10 পিস মাল, ওরা 100 পিস স্টকে রেখে দিব। অনেকেই বলে এটা শিপের মাল, তো শিপের মাল যে স্টকের মাল আর কি, স্টোর রুমের মাল, নতুন মালই এটি। ওরা তো শিপে আনে যে এটা রাখে যে স্টক রুমে, লাগলে ব্যবহার করে আর না লাগলে ব্যবহার করে না। শিপ নষ্ট হয়ে গেলে চিটাগাঙাই না বাইঙ্গা বিক্রি করে। বাইঙ্গা বিক্রি করলে স্টক রুমের ভিতরে যে মালটি বাইরিতেছে, হ্যাঁ, এটি তো মনে করেন যে আর ওদের কোনো কাজে লাগতেছে না, ওরা বাইর করে টেন্ডারে বিক্রি করে দিতেছে। ওনার নিচে একটা দোকান আছে রাস্তার পাশে, ওইখানে ওনার সাথে কথা হয়, তারপর উনি আমাকে এইখানে নিয়ে আসে। ওনার মূলত মালগুলো এইখান থেকেই দেয়, উনি ওইখানে জাস্ট স্যাম্পল গুলা রাখে। আমার একটা প্রোডাক্টের দরকার ছিল, আমি আসছি খোঁজাখুঁজি করতেছিলাম, তখন ওনাকে আমি দেখলাম যে নিচে বসে আছেন। উনি আমাকে জিজ্ঞেস করছিল কি লাগবে, আমি ওনার স্যাম্পল দেখাইলাম। দেখানোর পরে উনি আমার এইখানে নিয়ে আসছেন ওনার গোডাউনে। ওনার মূলত সেল সেন্টার হচ্ছে এইটা, উনি নিচে বসে থাকেন। তো এইখানে আইনে দেখাইলো, আমার স্যাম্পল মিলছে, আমি নেই। এখন প্রতিনিয়ত আমি ওনার কাছ থেকে প্রোডাক্ট নেই। রোডের উপরে বলতে গলির মুখে ছোট্ট একটা জায়গা আছে, উনি ওইখানে টুলের মধ্যে বসে থাকেন। কাস্টমার আসলে ওইখান থেকে উনি এখানে নিয়ে আসেন। এইটা তো হচ্ছে তিনতলায়, তিনতলায় তো নর্মালি কাস্টমার ওঠে না, যার কারণে উনি নিচে বসে থাকেন। যদি কোনো কাস্টমার আসে ওইখান থেকে উনি জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে যদি স্যাম্পল মিলে যায় বা ওনার গোডাউনে আর অনেক প্রোডাক্ট আছে, ওনার সাথে কথা বলে কাস্টমারকে উপরে নিয়ে আসেন, আইনা প্রোডাক্ট দেখায়, প্রোডাক্ট দেয়। যেমন এখন আমার উনি দেখাইলেন, আমি ওনার কাছ থেকে নিচে যেই স্যাম্পল গুলো দেখছি ওইখানে আমার স্যাম্পল মিলে নাই। এখানে আসার পর আমি 4টা প্রোডাক্ট ওনার কাছ থেকে আমি কিনছি। আমার প্রোডাক্ট হচ্ছে আমি উপরে 3 তলা আমার রুম, আমি নিচে হোসেন মার্কেটের গোল্ডের মুখে বসে, ওইখানে আমি একটা বক্স আছে, ওইখানে আমি স্যাম্পল ট্যাম্পল লাগায় বসি। কোনো কাস্টমার আসলে তাদেরকে আমি উপরে নিয়ে আসি। আমার যে প্রোডাক্ট কাস্টমারের পছন্দ হয় সেই প্রোডাক্টই আমি কাস্টমারের কাছে বিক্রি করি। তবে আমার যে প্রোডাক্টটা মোটামুটি খুবই ভালো প্রোডাক্ট বিক্রি করি আর কি, ঠিক আছে। তবে আমার প্রোডাক্ট হয়েছে কি যে কিছু শিপের মাল আছে আমার কাছে। প্রোডাক্টে আমি নিজেও বলতে পারবো না যে কত প্রকারের মাল আছে আমার কাছে। সংখ্যাটা মনে করেন যে কি বলবো আপনাকে আমি, এই যে এইখানেই মনে করেন যে বিভিন্ন কত আইটেমের প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট হয়েছে আপনার গার্মেন্টস এর হোল মেশিনে লাগে, এটি লাগে সেলাই মেশিনে গার্মেন্টস এর। তারপরে এই যে এটি হয়েছে আপনার এই মেশিনারি গ্যাসকিটের কাজ করে, যাতে আপনার ওয়েলটা লিক না করে। হয়তো মনে করেন যে গ্যাসকিটটা ছাড়া আপনার তেলটা লিক করতেছে, তো তেলটা লিক করে বন্ধ করতে হলে আপনার এই গ্যাসকিট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কাবলিং। এটা হচ্ছে আপনার রংপুর পাটেক্স মেলে লাগে। এটা পাটেক্স মেলে যে বোট তৈরি হয়, যে পাটেক্স যে ফার্নিচার বোট হয়, যে ওই মেশিনের ব্যবহার হয় এটা। ওটা হচ্ছে টাইমিং বেল্ট গঠন হয়েছে, যে টাইমিং বেল্ট হয়েছে কি 2টা পুলির সাহায্যে পুলির ভিতরে ঘাট করা থাকে। ওই বেল্টটা যতটি গাট আছে ততটি গাট আপনার পুলির সাথে ম্যাক্স হতে হবে। এইটা হচ্ছে আপনার লিফটের ব্যারিং আলা গাইড বলি এটাকে আমরা। লিফটের এটা হচ্ছে আপনার ওই যে ওঠে নামে যে এটা ব্যবহার হয়, বালু বরট করে না। এটা হচ্ছে ওই ড্রেজারের চেন গাটে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপনার ওয়াটার লেভেল পাইপ। ওয়াটার লেভেল হচ্ছে কি আপনার জাস্ট আপনার এটা নিউট্রাল করবেন। এই যে আপনার এটা আপনার উঁচা নিচা করতে হলে এই লেভেল পাইপটা লাগবে অ্যাডজাস্ট করতে হলে। এটা হচ্ছে আপনার ওই কিচেন রুমের গরম বাতাসটা বাইর হওয়ার জন্য এই পাইপটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পাইপ, এটা আগুনের হিটও কিছু হবে না, এটাতে গরম বাতাস বের হয়। এই ব্যবসাটা করার চিন্তা কেমনে আসলো কি যে শিখাই গেছি এই ব্যবসা, নিজেই শিখছি এই ব্যবসাটা। বাসায় আমার নবাবপুরে মদন পারলেন ওই রুটে বাইরে তো মনে করেন যে আমাদের মার্কেট, ওই অনেক লোক আসতো। ওই টাইমে তার এত দোকানও ছিল না, এত বড় কারো ছিল না, এত কিছুই ছিল না। 84-85 কথা বলতেছি। ওই 85 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত এখন আমি এই দোকান অর্জন করছি। এখনো আমি রুটের থেকে কাস্টমার আই না, আমি দোকানে বসায় আমি কাস্টমারের মাল করি। হয়তো এখন আমি দোকান নিছি উপরে, আমার ওই প্রক্রিয়া আমি ওইখানে আমি বসে থাকি, আমি ওইখান থেকে আমি কাস্টমার অর্জন করে নিয়ে আসি উপরে। অনেকেই তো মনে করেন যে জানে না যে এই মালটা কোথায় পাবো। ওই হয়তো জিজ্ঞাসা করলাম যে ভাই কি লাগবে, যে ভাই আমার এটা লাগবে, ঠিক আছে, হাতে স্যাম্পলটা দেখলাম, হ্যাঁ ঠিক আছে আসেন আমার সাথে, আসে আমার এই না মনে করেন যে মাল মিলাইলাম, মাল দাম